অর্ধেক তোর পেটে আসলো, অর্ধেক ওর পেটে আসলো নাকি? তুই বের হইলি কেন? এই এই শয়তানের বাচ্চা, চুপ থাক তুই। একটা কথা বলবি না। রুমে আমার তো সাহস কম না। এই চুপ। রুমের ভিতরে বন্ধ কেন তুই? আব্বা হচ্ছে কি জানো, আমি যে তোমার 2 লাখ টাকা দেওয়ার কথা বলছি, হুম। তোমাদের বৌমা যে শুনছে, আর তোমাদের বৌমার এই যে গুণধর মা যে শুনছে আমি তোমার 2 লাখ টাকা দিচ্ছি, সেই আমার রুমের ভিতরে আটকা রাখছে। অথই, অথই, এই কি হয়েছে, ডাকতেছো কেন? এদিকে আসো। আরে আমি রান্না করতেছি। তোমার বললাম না এদিকে আসো, রান্না পরে করো, এদিকে আসো আগে। উফ বাবা রে বাবা, কি হয়েছে, ডাকছো কেন বলো? এখানে বসো। বসবো? কি হয়েছে বলো? শোনো, এই টাকাটা রাখো। টাকা? কিসের টাকা? একটু পরে আব্বা আসবে, আব্বা আসলে আব্বাকে টাকাগুলো দিয়ে দিও। কি? তোমার আব্বাকে টাকা দিব মানে? কেন? আমি যখন চাকরির ইন্টারভিউ দিছি তখন অফিস থেকে আমার কাছে 2 লক্ষ টাকা ঘুষ চাইছে। আব্বা ভিটা বাড়ি বন্ধক রেখে আমাকে 2 লক্ষ টাকা এনে দিছে। আমার একটা দায়িত্ব আছে না, এখন তো ভিটা বাড়ি ছাড়ানো লাগবে তাই না? সেজন্য আব্বাকে টাকাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন তোমার চাকরি হয়েছে, হাতেও টাকা পয়সা আছে। সেই জন্য কি তুমি তোমার আব্বাকে 2 লক্ষ টাকা দিবা? হ্যাঁ অবশ্যই দিব, এটা তো আব্বার টাকা, আব্বা আমাকে দিছে তাই না? শয়তানের বাচ্চা, আমাদের একটা ভবিষ্যৎ আছে না? ভবিষ্যতের কথা চিন্তা করবা না? তা তো করবা না। আর আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বাপের তো আরো জায়গা জমি আছে, সেগুলো বিক্রি করে ওই বাড়িটা ছাড়া নিতে বলো, তাহলে তো হয়ে যায়। তুমি না অতিরিক্ত কথা বলতেছো, তুমি জানো না আমি অতিরিক্ত কথা পছন্দ করি না। আর তা বাদেও আমাদের প্রত্যেক ভিটা আমার তো একটা ছাড়ানোর দায়িত্ব আছে তাই না? তোমার দায়িত্ব আছে কিনা সেটা আমি বুঝি না। তোমার বাপের আরো অনেক জায়গা জমি আছে, সবকিছুই আছে, সেগুলো বিক্রি করে তোমার ওই বাড়িটা ছাড়াতে বলো। তুমি একটা টাকাও দিবা না, এটাই আমার শেষ কথা। দেখো, অতিরিক্ত বাড়াবাড়ি করবে না, তোমার আমি যেটা বলছি তুমি সেইটা করো। আমি বাড়াবাড়ি করতেছি না, তুমি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা টাকাও দিবা না, বলে দিলাম। কি রে মা, সকাল সকাল তো চিল্লাচিল্লি করছ কেন? কি হয়েছে? চিল্লাচিল্লি কি সাধে দুঃখে করে? হ্যাঁ,